দুর্ঘটনায় পিতৃহারা শিশুর দায়িত্ব নিলেন থানার আইসি ও জেলা পরিষদের সদস্য। ঠাঁই মিলল আশিয়ানা অনাথ আশ্রমে। সমাজের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় এবং জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান। এক পরিযায়ী শ্রমিকের সন্তানের দায়িত্ব নিয়ে তারা দেখালেন প্রশাসনের মানবিক মুখ এখনো উজ্জ্বল ও সক্রিয়। সোমবার দুপুরে হরিহরপাড়া থানার অন্তর্গত ট্যাংরামারি এলাকার আশিয়ানা অনাথ আশ্রমে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো মৃত পরিযায়ী শ্রমিক শাইনুল শেখের পুত্র শাহিন শেখকে। পড়াশোনা ও থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন থানার আইসি নিজে। পাশাপাশি জেলা পরিষদের সদস্য জিল্লা রহমানের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে শিশুটির ভবিষ্যতের জন্য যত ধরনের সহায়তা প্রয়োজন সবই করা হবে। প্রসঙ্গত কিছুদিন আগে মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর এলাকার বাসিন্দা শাইনুল শেখের। দুর্ঘটনার পর থেকে তার স্ত্রী নিখোঁজ। উদ্ধার করা হয় তাদের দুই শিশু সন্তানকে, যার মধ্যে শাহিন শেখ বর্তমানে অনাথ আশ্রমে আশ্রয় পেল। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আশ্রম কর্তৃপক্ষ আইজুদ্দিন মণ্ডল। শিশুটির শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তারা জানিয়েছেন শাহিন যাতে একজন স্বনির্ভর ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তার জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করা হবে। এই ঘটনায় পুলিশের মানবিক ভূমিকা ও জেলা পরিষদের সদস্যের সক্রিয় অংশগ্রহণের জন্য স্থানীয় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক কথায় প্রশাসনের এই উদ্যোগ প্রমাণ করে দুর্যোগের মাঝেও মানবিকতার কখনো মুছে যায় না। খেলার মাঠ আছে, অনেক ভালো জায়গা ভাই। বাবা মুম্বাই এটা আপনারা জানেন যে অতি সম্প্রতি একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমাদের বাইপুর গ্রামে শাইনুল শেখ সে মুম্বাই মারা যায়। তার মিসেস এখনো পর্যন্ত নিখোঁজ আছে। তার নাবালিকা কন্যা ওখানে একটি হোমে এখন আশ্রয় পেয়েছে এবং নাবালক পুত্র শাহিন শেখ সেও একটি হোমে ছিল। তো আমরা অনেক চেষ্টা করে শাহিনকে আমাদের নিজেদের এলাকার মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছি। যেদিন শাহিনের আব্বা শাইনুলের মৃতদেহ আসে সেদিন আমি এবং আমাদের বিধায়ক সাহেব, মাননীয় জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান, আমরা সবাই সেদিন ছিলাম এবং সেদিনই বলেছিলাম যে শাহিন যদি পড়াশোনা করতে চায় তাহলে আমরা তার পাশে থাকতে চাই এবং তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করব। তো গ্রামের লোকেরা তাকে আবার বুঝিয়েছে। একটা মর্মান্তিক পথ দুর্ঘটনার পরে স্বভাবতই তার মানসিক অবস্থাও অনেকটা বিপর্যস্ত অবস্থায় আছে। তার মধ্যেও তাকে সম্মত করিয়েছে এবং আমি মাননীয় জিল্লার রহমান আজকে তাকে নিয়ে এসে আমাদের আইজুদ্দিন সাহেবের যে আশিয়ানা আছে এই আশ্রমে আমরা তাকে থাকার ব্যবস্থা করলাম এবং তার পড়াশোনার সমস্ত ব্যবস্থা এখান থেকে গ্রহণ করা হবে। আমাদের যে কোনো ধরনের সাপোর্ট শাহিনের জন্য যা লাগবে আমরা সেটা দিতে রাজি আছি। আমাদের আইসি সাহেব কিছুক্ষণ আগে বলল যে মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছিল মহারাষ্ট্র আমাদের রায়পুর অঞ্চলে হরিয়াপাড়া ব্লকের মধ্যে বাইপুর গ্রামের একটা বাসিন্দা শাইনুল শেখ, সে পথ দুর্ঘটনায় বোম্বে মারা যায় এবং তার খবর পেয়ে আইসি সাহেব যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আমাকেও জানিয়েছে, আমিও সেভাবে বিভিন্ন জায়গায় বিধায়ক এবং রাজ্যসভার এমপিকে নিয়ে এই তদারকি করে তার ডেড বডি ফিরিয়ে নিয়ে আসা থেকে এই শাহিন শেখ তার পুত্র নাবালক পুত্র তাকে একটা আশ্রম থেকে নিয়ে আসা, আইসি সাহেবের বড় ভূমিকা এখানে আছে। সেখান থেকে একে নিয়ে আসার পর সেই দিনকে আইসি সাহেব বলেছিলেন যে এই বাচ্চার দায়িত্ব আমি নিচ্ছি, আমি পুত্র মতো একে পড়াশোনার করার ব্যবস্থা করব। তাই আজকে আইসি সাহেবের উদ্যোগে আশিয়ানা বলে একটা আশ্রমে আইসি সাহেব নিয়ে এসছেন। আমরা সবাই মিলে, আমাদের বিশিষ্ট সমাজসেবী আছেন জাহাঙ্গীর বিশ্বাস মহাশয় এবং এখানকার সবাই কর্মকর্তারা আছেন, আমাদের ম্যাডাম আছেন জুলি ম্যাডাম, সবাই এসে এনাকে এই হোস্টেলে আজকে ভর্তি করা হলো
ওনাদের উদ্যোগ দেখে সত্যি ভীষণ ভালো লাগলো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যারা অনাথ তাদেরকে তো তেমন ভাবে কেউ দেখে না, কিন্তু আইসি সাহেব এবং মানে আমাদের সবার প্রিয় জিল্লার রহমান উনি যেভাবে মানে হেল্প করলেন এবং ছেলেটার দায়িত্ব নিলেন। এখানে আইজ্যোতি কাকুর যে আমাদের আশ্রম রয়েছে সেখানে টোটাল দায়িত্বটা দেওয়া হলো। আমরা ভীষণ খুশি এবং আমি ওখানকার ম্যাডাম হিসাবে যতটা পারি আমি ওকে হেল্প করব এই প্রতিশ্রুতি দিচ্ছি আর কি। এরকম 25 জন স্টুডেন্ট রয়েছে যারা খুব সযত্নে, বাবলু চাচু আছে, হায়দার চাচু আছে, ওনারা খুব সযত্নে মানে নিজের ছেলে হিসাবে যতটুকু করা উচিত সবটাই ওনারা দেখেন এবং করে থাকেন। সব টোটালটাই এখানে অবশ্যই দেওয়া হয়। উনি আছেন মানে বাচ্চাদের দেখাশোনার জন্য, মায়ের মানে স্নেহ যেটা আর কি উনি অবশ্যই দেন, সেটা আমরা শুনেছি এবং সচক্ষে আজকে দেখেও গেলাম। এর আগেও দেখেছি যেহেতু অনেকদিন থেকে আমি কলেজে স্কুলের সঙ্গে যুক্ত রয়েছি। তবে আইজ্যোতি কাকু ভীষণ ভালো যে এরকম উদ্যোগ নিয়েছেন এবং অনাথ বাচ্চাদেরকে তাদের একটা ভবিষ্যৎ গড়ার জন্য যে মানে প্রতিশ্রুতি দেন এবং সেটা তৈরি করে দেন, সেটা আমরা সত্যিই খুবই অভিভূত। জুলি বিশ্বাস, আমি ম্যাডাম ওখানকার কলেজে। উদ্যোগ এবং আমাদের আইসি স্যার এবং বিধায়ক সাহেব সেদিন ছিলেন এবং আমাদের জেলা সাহেবও ছিল। সেদিন তো দায়িত্ব আইসি সাহেব নিয়েছিলেন, সেটা আজ যে কার্যকরী হয়ে গেল এবং এখানে আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমে রেখে যাওয়া হলো এবং তার দায়িত্ব সম্পূর্ণ আইসি নিয়েছে এবং আমিও সমাজসেবী হিসেবে বলছি যদি কোনো প্রয়োজন হয় আমিও সেই দায়িত্বটা নিতে প্রস্তুত আছি এবং সবাই মিলে এখানে রাখার ব্যবস্থা করা হোক এবং ভালো থাকুক। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকেও জানাবে, আমরা সমাজসেবী হিসাবে আমরা দেখে দিতে পারবো। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 7422121।